আইসিইউতে ঢুকে তাকে তলকিন দিবেন। আমরা তো আইসিইউতে এই কত কিছু ভরি দিই, লতা টতা দিয়ে না করিরা, ঠিক কিনা? তাকে কলমা মনে করে দিবেন। কলমা কিভাবে মনে করাইবে? এই শেষ সেকেন্ডে কলমাটা হলো আসল। আমাদের মা বোনদের কান্নার নির্যাতনে কলমাও বলি যাব মুমূর্ষু রোগীরা, ঠিক কিনা? জায়দা যদি লক্ষ্মীপুর থেকে সুয়ারি বেশি আইয়ে বড় বোনে কইব, তুই সুয়ারি বেশ, আরো বেশ, আহা কিতা সাইতি আই সত্রে বাইরে ওইসা উত্তরের ঘর ও মা কাতলা মাছের মতো পড়ি না রইছে বাইরে। এরকম সিটিং মহিলা বিলাপদারি কান্দি না আমাদের চররোহিতা রসুলগঞ্জ নবীগঞ্জে নাই রে। নবীজি কইছে শুধু তারে শিখাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন আরো একটা মজার কথার দিকে যাই, আসল ওয়াজের দিকে আসবো। عن ابي هريره رضي الله تعالى عنه قال لما حضرت الوفاه ابا طالب فجاءه النبي صلى الله عليه وسلم فوجد عنده ابا جهل وعبد الله بن ابي اميه المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا اله الا الله كلمه اشهد لك بها عند الله قال ابو جهل وعبد الله بن ابي اميه المغيرة يا ابا طالب اترغب عن مله عبد المطلب قال ابو طالب يا ابن اخي لولا ان تعيرني قريش لاقررت بها عينك। এই আবু তালেবের সাকরাতুল মউত শুরু হইছে, নবীজি তার কাছে গেলেন শিওরে, কলিজার টুকরা ছাসা রে, এই ছাসার বরকতে কোনোদিন নবীর গায়ে কেউ হাত দিতে পারে নাই। এরপরে যাইয়ে ছাসার শিওরে পাইলো আন্তর্জাতিক দুই নেতা, জাতীয় নেতা আবু জাইল্লা আর আব্দুল্লাহ ইবনে আবু ইবনুল মুগীরা। নবীজি কইল, ছাসাও আপনি তো শেষ সময় ছাসা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতের সিল আমার পকেটে, আমি সিল মেরে দিব। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী দিব আপনি জান্নাতি। আবু জাইল্লা মুগীরা চোখ টিপ দিছে আবু তালেবের, ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি কি মরিবার আগে দল পাল্টাইতে চাও নি? আব্দুল মুত্তালিবের ধর্ম তুমি চেঞ্জ করতে চাও? আবু তালেবের হুঁশ আছে এই এক সেকেন্ডে নবীজিরে কয়, বাতিজা লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। বাতিজাও যদি মক্কাবাসীরা, বিশ্বের মানুষ আমাকে এই ক্রিটিসাইজ না করতেছে আমি দল পাল্টাইছি মরিবার আগে, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার জীবন পাঞ্চাল, জীবন এর মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। তো এই অন্যায়ের কারণে আল্লাহ আবু তালিবের কি শাস্তি দিয়েছে দেখেন, মুসলিম শরীফের 212 নম্বর হাদিসে আসছে, ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এই আবু তালিবের আল্লাহ সবচেয়ে কম আযাব দিচ্ছেন জাহান্নামে। তাকে আগুনের স্যান্ডেল পরায় দিছে, এই স্যান্ডেলে নিচ থেকে আগুন উঠে মাথার মগজ টকবক টকবক করে উঠতেছে। তাহলে আসেন, এই আবু তালেব কলমা না পড়ার কারণে নবীর চাচা না হইয়াও বাঁচতে পারছে কিনা? ইসলামের জন্য আবু তালেবের যে অবদান, তাম পৃথিবীর সকল মুসলমান অমুসলমান সকলে মিলে ইসলামকে যা দান করবে, যে সহযোগিতা করবে, সকলের সহযোগিতা এবং দান, ভালোবাসা, এশকে রাসূল এক পাল্লায় রাখেন, আরেক পাল্লা আবু তালেবের রাখেন। আবু তালেবের ভালোবাসা, ইসলামের অবদান সবচেয়ে বেশি হবে। আল্লাহু আকবার। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে আবু তালেব শেষ। এবার আসেন, আবু তালেব আল্লাহর প্রতি কিন্তু বিশ্বাস ছিল, রিসালাতের প্রতি সে বিশ্বাস ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করত না। আবু তালেবের
আবু তালেব যখন মা খাদিজার লগে হুজুরের বিয়া করায় নবীগঞ্জে, আবু তালেব খুতবা পড়াইতেছে, কত বড় ইমাম সাহেব এতে। আমার 1 মিনিট 1 সেকেন্ড থাকবো হয়া, এই কষ্টের সময় আমি কেমনি ইমান রাইম আল্লাহকে দূর, তুই এত চিন্তা করিচ্ছ আবু তহের, আমি তোরে কলমা মনে করাই দিও, তোরে লা ইলাহা ইল্লাল্লাহ নিজ দেখতে পড়াইও, তুই ডরাইচ্ছা। সুবহানাল্লাহ। আমার কষ্ট হইল এক জায়গা, তুই এই পর্যন্ত কোনদিন আল্লাহরে ফোন করলি না, বলে আল্লাহ ইমান কেমনেও রাখবো আল্লাহ এই মায়ের লগে, ও মাবুদ আপনি আমাকে ইমানের সহিত কবুল করিয়েন। ইমান হারা যে সর্বহারা, সব বরবাদ। আর যদি ইমান যদি ঠিক থাকে সব সফল হয়ে যাবে। আল্লাহকে এখন থেকে ফোন দিবেন, আল্লাহ আপনি আমাকে ইমান বাতলাই দিবেন। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, এই মরিবার কয়েক সেকেন্ড আগে চোখটা নিয়ে কলমা পড়া শুরু করছে, কলমা পড়ে তারপর আর রুহুটা নাই। আমি ছিলাম না, আমার ওয়াইফেরা বলছে, শালিরে বলছে কেন যে তিনি কলমা পড়তেছে, এইভাবে যাতে আল্লাহ আমাদেরকে ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে, পড়ি আমিন। মেইন হচ্ছে মা। তুরস্কে ভূমিকম্পে ফোলা পড়ছে বিল্ডিং এর নিচে, এত বড় ফোলা। আব্বারে কয় আটকে রয়েছে, কলজা তো সেবা হয়ে গেছে। আব্বাও, আব্বা আমার বাসার না, ইয়া আবাইয়া খোঁজ নেই। শর্ট ভিডিওটা আমরা টিকটক ভিডিও দেখছি, রিলছে, খোঁজ নেই আব্বা আমার ধরেন না। আব্বা কইতেছে হুতরে লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। লক্ষ্মীপুর সদর থেকে ফায়ার স্টেশন এরা আসবে, ফায়ার সার্ভিস ফাইটারেরা, হেরাও যদি ভূমিকম্পে পড়ে সাফা পড়ে, এরাও তো মরে যাচ্ছে। আর আসতেই নবীগঞ্জে আব্বা 8-9 ঘন্টা সময় লাগবে, গাছগুলো পড়ে গেছে রোডের উপর। আব্বারে, ও আব্বা তোরে যদি আব্বা টান দিই তোর কল্লা ছিঁড়ে যাব, কলজা শেষ। আব্বা অবস্থা বেশি ভালো না, তুই মরে যাবি ইচ্ছা লাগে। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই আব্বা আব্বা কইছা, তুই বল লা ইলাহা ইল্লাল্লাহ। হে প্রিয় সন্তান, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি তুমি মরতে পারো, তোমার সাথে আমার সাথে দেখা হয়ে যাবে, মিলন হবে জান্নাতে। আসল জিনিস কি আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আরো একটা মজার কথা লক্ষ্মীপুর বাসীকে বলছেন, আমার উম্মত লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও যখন দম যাইতে লাগবে, চোখ টানাটানি করবো। সাকরাতুল মউত যে কি কষ্ট, নিজের দম নিজে 30 সেকেন্ড বন্ধ করিয়েন, বাসায় যায় আজকে অক্সিজেন বন্ধ করে নিজের চোখ নিজে বাইরে যাবে। তো এই সময় যখন আপনার আম্মা, আপনার প্রিয়তম স্ত্রী মারা যাইতে লাগবে, তাকে বলে দিবেন, মা গো, ও মা, আপনার তো অবস্থা শেষ সময়, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইয়াসিন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, তার শিওরে শুধু কলমাটা মনে করা দিবেন। স্ত্রীকে বলবেন, প্রিয় স্ত্রী, কত প্রেম করেছি, কত ভালোবাসার এই জীবন, তুমি দয়া করে বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ।